766 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, হুজুর এই 7টি ধ্বংসাত্মক পাপ কি কি আমাদেরকে একটু বলেন। নবীজি বললেন, আশশিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা বা এটা রক্তে ঢুকান। বলেন তো সবচেয়ে বড় পাপ, বর্জনীয় ধ্বংসাত্মক পাপ কি করা? আরো জোরে বলেন, কি করা? শিরিক করা। শিরিক করা। মুসলমান এখন এই বর্তমানে মুসলমান মানে শিরিকের সাথে এমন ভাবে মিশতেছে, মানে সে বাপ সব এমন যেটা কোনো ব্যাপারই না। নবীজি বলেছেন, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরবে। ইয়াবিউ দীনাহু, সে তার দ্বীন বিক্রি করে দিবে দুনিয়ার কোনো স্বার্থের কাছে। নবী বলছেন, এই হাদিস ঘটবে বলছে নবীজি। আপনারা বলেন কবে ঘটবে? না চলছে? চলছে। 1 নাম্বার সবচেয়ে বড় বর্জনীয় পাপ আল্লাহর সাথে শিরিক করা। ধর্মীয় জ্ঞান রাখে এমন যাদেরকে আমরা বড় ধর্মীয় দায়িত্বশীল হিসাবে বসাই, এরাও এমন ধর্মীয় জ্ঞান রাখে, আল্লাহ জানে কোথায় ধর্মীয় জ্ঞান শিখছে, আল্লাহ ভালো। কোথায় ধর্মীয় জ্ঞান শিখছে? কি ওরা টিমের ধর্মীয় জ্ঞান শিখছে, আল্লাহ ভালো। শিরিকের প্রশংসা করে, আবার নিজের এটার বিপক্ষে কেউ কিছু বললে এটা নিয়ে আবার বক্তৃতা দেয় যে না, মানে মুসলমানেরা কিছু বললে এটার আবার কাউন্টার দেয় না, আপনাদের বলা ঠিক না, আমি যে শিরকি কাজে যাই এটাই ঠিক। কোন ধরনের? 7টি বর্জনীয় ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। সন্তানের মস্তিষ্কে রক্তে ঢুকাইয়া দেন যে কোন অবস্থাতেই শিরিকের সাথে আপোষ করা যাবে না, শিরক। এটা অমার্জনীয়। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি শিরিক করে আর ওই আকীদা নিয়ে যদি মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে, তার ঠিকানা জাহান্নাম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন, প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহাপাপ, সবচেয়ে বড় পাপ শিরিক করা। আমি এখন কাউকে যদি মারতে মারতে মেরে ফেলি, হত্যা করি, এটা অনেক বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন, এই আল্লাহর সাথে কোন সমকক্ষ ঢাকা নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারী 6675 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, এই কিতাবে হাদিস আছে প্রায় 40,000-এর কাছাকাছি, 27,000-এর বেশি শুধু বিশুদ্ধ হাদিস। সনদের শিথিলতায় আছে আরো প্রায় 13,000 হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া ফি রিওয়ায়াতিন আও হুররিকতা, মুআয তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কি বলো? তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। সাহাবীরা বললেন, মুআয জ্বালিয়ে পুড়িয়ে দিল, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কয়টি?
ওই ভুলে গেছেন কয়টি? 7টি। ওই বুখারীর 2766 নম্বর হাদিস শোনাচ্ছি। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, সবচেয়ে বড় ধ্বংসাত্মক বর্জনীয় পাপ আল্লাহর সাথে শিরিক করা। এই হাদিসে আছি আমরা। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, এই হাদিসে আছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। তুমি যদি রাশি রাশি বালু পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, আর যদি তোমার পাপের মধ্যে শুধু শিরিক না থাকে, রাশি রাশি পাপ নিয়ে আসছো, এই পুরা পৃথিবীর বালু পরিমাণ পাপ করছো, কিন্তু আমি দেখলাম তোমার পাপে শিরিক নাই, আর তুমি কায়মনে বাক্যে আমারে বলছো আল্লাহ আমারে মাফ করে দেন, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। খালি কোনটা না থাকতে হবে? শিরক। সহিহ মুসলিমের হাদিস 6440 নম্বর হাদিস, এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال إلى الله في كل يوم خميس واثنين। প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আজকে কি বার? আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে, আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। এই বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। فيغفر الله لكل امرئ لا يشرك بالله شيئا وإلا امرأ كانت بينه وبين أخيه شحناء। আমলনামা আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ দেখে ওর আমলনামায় নামাজ রোজা মোটামুটি সব ঠিক আছে, আবার গুনাহ আছে অনেক, কিন্তু দুইটা গুনাহ নাই, শিরিক নাই, আর ভাই ভাই বিদ্বেষ নাই। ওর গুনাহের মধ্যে অনেক গুনাহ আছে, শিরিক নাই, ভাই ভাই বিদ্বেষ নাই, অন্যান্য ইবাদত গুলা ঠিক আছে, আবার ওই ভুলে টুলে কিছু গুনাহ টুনা করে ফেলছে। আল্লাহ বলে যা, ওই দুই গুনাহ যেহেতু ওর নাই, বাকিগুলা মাফ করে দিচ্ছে। শিরিক আর ভাই ভাই বিদ্বেষ না থাকলে আল্লাহ মাফ। তাহলে কি শিখলাম? ধ্বংসাত্মক বর্জনীয় পাপ বুখারীর হাদিসে নবী বললেন 7টা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ আমাদেরকে শিরকের চিন্তা চেতনা থেকে হেফাজত করেন। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা, জাদু। আপনাদের প্রতি আমার একটা বিনীত আবদার থাকবে, শত্রুকেও কখনো জাদু করবেন। আপনার সাথে একজনের শত্রুতা চলতেছে কোনো কারণে, হয়তো জমিন নিয়ে একটা মামলা মোকদ্দমা চলতেছে, এরকম একটা বিষয় যে একটু জমি হয়তো সে পাবে না আপনি পাবেন, এরকম একটা বিষয় নিয়ে মন কষাকষি চলছে, আল্লাহর রদ দোহাই লাগে, জাদু করে নেন, কুফর করে নেন। একটা পরিবারকে পুরো আপনি কঠিন পেরেশানির মধ্যে ফেলে দিয়ে, তাহলে 2 নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ জাদু করা। কারো ঘরে যদি জাদুর প্রভাব মনে হয়, ওই ঘরে সূরা বাকারার তেলাওয়াত করায়। যদি মনে হচ্ছে আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না জাদুর কারণে, তাকে সূরা বাকারা পড়তে বলেন। আপনারাও সূরা বাকারা পড়েন। সহিহ মুসলিমের হাদিসে আসছে লা তাসতাতিউল বাতালা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে জাদুকরেরা ক্ষতি করতে চায়, আর সূরা বাকারা ফাইট করতে থাকে, সূরা বাকারা জিতে যায়, জাদুকরেরা হেরে যায়। তাহলে জাদু না করে, আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে। ফজরের পর মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। মাগরিবের পর ফজরের পর 3 বার 3 বার, জোহর আসর এশার পর 1 বার। রাতের বেলা বিছানায় ঘুমানোর আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার করে হাতে ফু দিয়ে এইভাবে সামনে মুছে দিবেন, এইভাবে সামনে মুছে দিবেন। ইনশাআল্লাহ জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে 2 নাম্বার জাদু করা, এটা ধ্বংসাত্মক বর্জনীয় পাপ। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। আমাদের বাংলাদেশে হত্যাকাণ্ড এখন হাসির খোরাক হয়ে গেছে। একজনে মারে 50 জনে ভিডিও করে, মারাটা ঠিক হয়েছে কিনা, মানে একজন আরেকজনে মারে আর অন্যরা ভিডিও করে যে ঠিক মতো না 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 হয়নি, সুন্দর হয়নি, আরেকটু ভিডিও করে।
ভিডিও ম্যান যারা, ওরা বাধা দেয় না, কারণ বাধা দিলে তো কাহিনীটা শেষ হয়ে গেল। আর কাহিনী শেষ মানে তো আমার এই জিনিসটা ইউটিউবে আসলো না, ফেসবুকে আসলো না, ভিউ হলো না, আমার ইনকাম হলো না। যদি এই নিয়ত কোনো ইউটিউবারের থাকে, ও হত্যাকাণ্ডের সহযোগী হিসাবে সামিল হবে। এই নিয়তে ভিডিও করে চিন্তা করছেন, বাধা দেয় না কেন? বাধা দিলেই তো কাহিনী শেষ। অকতলুন নফস, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। নাসাইর হাদিসে আসছে, আপনাদের এই গাছের কোন একটা চড়ুই পাখি বসা, এই প্যান্ডেলের পাশে একটা চড়ুই পাখি বসা, আপনি চড়ুই পাখিটাকে এমনি শুধু শুধু বললেন, দেখি আমার হাতের নিশানা কেমন, এটা বলে একটা গুলাল মারলেন, চড়ুই পাখিটা মারা গেছে। قال رسول الله صلى الله عليه وسلم من قتل عصفورا عبسا أجى إلى الله يوم القيامة। যে ব্যক্তি একটি চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবে, কিয়ামতের ময়দানে চড়ুই পাখি আল্লাহর কাছে মামলা করে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে, লাম ইয়াকতুলনি লিমান ফা, আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। আল্লাহ যদি বিসমিল্লাহ বলে আমারে জবাই করতো, খেয়ে ফেলতো, সমস্যা ছিল না, আমি তার জন্য হালাল ছিলাম, কিন্তু ও আমি বসা ছিলাম, শুধু শুধু আমাকে হত্যা করছে। চড়ুই পাখি বলবে, নাসাইর বিশুদ্ধ হাদিস, নবী বলতেছেন, চড়ুই পাখি বলবে, আল্লাহ আমি বিচার চাই, কেন আমারই শুধু শুধু মারল? কে বলেন না, কে? চড়ুই পাখি। চড়ুই পাখি দামি না মানুষ দামি? বলেন, চড়ুই পাখি দামি না মানুষ দামি? চড়ুই পাখির মামলা যদি আল্লাহ নেয়, তো মানুষ মামলা হত্যা করলে সেটার কি হবে? তাহলে 3 নম্বর ধ্বংসাত্মক বর্জনীয় পাপ মানুষ হত্যা করা। ভাই, কখনো মানুষ ঝগড়া লাগলে ছুটাইয়া দিন, ছুটাইয়া দিয়েন। আপনারা 5-6 জন গিয়ে পারলে ছুটাইয়া দিন, 10-12 জন পারলে ছুটাইয়া দিন, তামাশা দেখেন না, ছুটাইয়া দিন। 4 নম্বর ধ্বংসাত্মক বর্জনীয় পাপ, এটা আপনারা সবাই যদি জোরে বলেন তাহলে বলতে পারি যে হুজুর বলেন, আরো জোরে বলেন। ওয়া আকিলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? আপনার আওয়াজ কমে গেল, একটু আগে বললেন জোরে বলতে, এখন দিয়ে আমি বললাম কি খাওয়া? সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এটা 4 নম্বর ধ্বংসাত্মক বর্জনীয় পাপ, সুদ খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 3331 নম্বর হাদিস, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, নবীজি বলেন, সবাই যদি ডাইরেক্ট সুদ নাও খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগে। ঠান্ডা কি বলতে মাইকে বারবার ইয়া করতে। নবীজি বলেন, ডাইরেক্ট যদি সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগে। ভাই, এই অংশটা একটু গুরুত্ব দেন আপনারা। এই জন্য খাবার খাইতে বড় সাবধান। আপনারা, আপনার এক বন্ধু নিয়ে গেছে এক দোকানে 5 টাকার চা পান করাবে, আপনারা চা খাওয়াই দিছে, আপনার জন্য গুনাহ হয় নাই এই 5 টাকার চা খাওয়া। কিন্তু সে যদি এই 5 টাকার সুদের টাকায় বিল দেয়, এখন আপনি ডাইরেক্ট সুদ খান না, নবী বলেন ওই যে সুদের হাওয়া তোমার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার কিন্তু গুনাহ হয় নাই, কারণ আপনি জানেন না। এই যে হাওয়া ভিতরে নিলেন, নেওয়ার পর দেখবেন পরে নামাজে মজা পাইতেছেন না, আপনি টেনশনে পড়বেন, আমি তো হালাল খাই, নামাজে মজা পাই না কেন? আপনার অজান থেকে এজন্য পেটে সুদের ছোঁয়া ঢুকে গেছে, এই জন্য মজা পাচ্ছেন না। আছে তো এটা 18 পারা 4 নম্বর পৃষ্ঠাে আছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ হালাল খান, তারপর নেক আমল করেন। নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। হালাল খাওয়া এটা হলো নেক আমলের পূর্ব শর্ত, আল্লাহ বলছে। এখন আমি আপনি নেক আমল করতেছি, মজা পাচ্ছি না, আমি তো হালাল খাই, মজা পাচ্ছি না কেন? কে জানি ছোঁয়া ঢুকাই দিচ্ছে। তাহলে ডাইরেক্ট সুদ না খেলো, নবী বললেন সুদের হাওয়া সবার গায়ে। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদখোর কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে বারবার নদীর কিনারায় যাইতে চাইবে, কিনারা থেকে একজন পাথর মারবে আর সে নদীর মাঝখানে চলে যাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, তো নদীর কিনারায় উঠতে পারবে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت
তুরাবিন খারিজ বুতুনিহিম ফিহা আল-হাইয়াত। নবীজি বলেন, আমি মেরাজে যাওয়ার সময় একদল মানুষের পাশ দিয়ে গেলাম, মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। নবী বলেন, পেটের দিকে তাকায় দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতর বিশাল বড় বড় সাপ দৌড়ায়, বিশাল সাপ। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন বললেন, হাউলাই আকালাতু রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোর, এরা সুদখোরের দল। তাফসিরে মাঝারিতে আসছে সুদখোররে কিয়ামতের ময়দানে অন্যান্য অপরাধীরাও চিনবে। কথাটা একটু খেয়াল করেন, মানে সবাই অপরাধী, সুদখোরও কি? মানে অন্যান্য অপরাধীরা অপরাধী, আবার সুদখোরও কি? তো অন্যান্য অপরাধীরা চিনবে, ওই যে সুদখোর, বিশিষ্ট সুদখোর, ওই যে সুদখোর। মানে কেন? ওর পেট বড় তো, তাই চিনে ফেলবে। আচ্ছা আচ্ছা, পেট বড় কেন? তো বলা হবে সুদখোর। তাহলে অন্য অপরাধীরাও সুদখোররে চিনবে, ও তুমি সুদ খাইতা না, আমরা তো অন্যান্য অপরাধ করছি, তুমি সুদ খাইতা, এরকম চিনবে। তাহলে ধ্বংসাত্মক বর্জনীয় পাপ বুখারীর হাদিসে কয়টা আসছে? 7টা। 4 নাম্বারটা আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদের চিন্তা থেকে হেফাজত করেন।